হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো আমি খারমান পাতা, রসুন, লঙ্কা, নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে পেস্ট করে নেব। আর এদিকে বোয়াল মাছ ছিল কালকের, সেগুলো ভেজে নিচ্ছি। বোয়াল মাছটা রান্না করব আজকে। বোয়াল মাছের যা তেল ছিঁড়ছিল, আমি ভীষণ ভয় পাই এই মাছ রান্না করতে, কিন্তু বাড়ির সবাই খেতে ভালোবাসে, তাই করতেই হয় মাঝে মাঝেই। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছে, আর এখানে বড় করে আলু কেটে নিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে তেজপাতাও দেব, আর আলুগুলো ছেড়ে দেব। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। বরমশাইয়ের তো স্কুল মর্নিংয়ে, তোমরা সবাই জানো। বরমশাই বেরিয়েও গেছে স্কুলের জন্য। মিষ্টি মায়েরও আজ থেকে মর্নিংয়ে স্কুল শুরু। রান্না দেরিতে করলেও হবে, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে, তাই চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতেই রান্নাটা করে নিতে। রান্না করছি আর মন পড়ে আছে বাবান সোনার দিকে। বারবার করে গিয়ে গিয়ে দেখছি, যদিও মা এখনো বের হয়নি, তবুও না টেনশন হয় জানো। কি যেন কি করছে, ঘুম থেকে উঠে সারাও দেবে না, ভুলভাল কাজ শুরু করে দেবে। খারমান পাতাটা আমি ভাপিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি গো। ঠান্ডা হলে পেস্ট করে নেব। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আর মশলা আমি পেস্ট করেছি আদা, রসুন, পেঁয়াজ। মিক্সি ধুয়ে সামান্য জল অ্যাড করলাম। এবার ভালো করে কষিয়ে নেব এটা। মিষ্টি মাকেও এবার রেডি করাতে হবে, ওর খাবার দিয়ে দেব। ওকে এমনি হালকা খাবার খাইয়েই পাঠাবো, আর সেরকম টিফিনও দেব না। এই ভেবেছি দুধ আর ছাতু খাওয়াবো আজকে, তো ছাতুটা পেটেও থাকবে, আর দুপুরের খাবার তো বাড়িতে এসেই খেতে পারবে। মশলা ভালো করে কষে গেল, এবার আমি ঝোল দিয়ে দিলাম। মিষ্টি মাও ওইদিকে রেডি হয়ে পড়েছে, মিষ্টি মাকে এগিয়ে দিয়ে আসবো। তারপর কি হয়েছে জানো, ওর তো একটু লেটে, মানে খুব সকালে স্কুল না, তো যাদের সকালে স্কুল বাস তো একটাই আসে এখানে, যাদের সকালে স্কুল তাদের বেশি বাচ্চা, তো বাসটা না সকাল সকাল এসছে, তো অতক্ষণ ধরে ও বসে থাকবে ওখানে গিয়ে, তার জন্য ওকে টোটো করেই পাঠাচ্ছি। আসার সময় বাস নিয়ে আসবে, বাবা ওকে দিয়ে আসবে, মানে মিষ্টি মা দাদাই। এদিকে আমার দেখো পাতাটা তো পেস্ট করে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পাতাটা ভালো করে কম আঁচে ভেজে নেব। একটু সময় নিয়েই করতে হবে এটা। ফোড়নটা দিয়ে দিলাম, এবার পাতা বাটাটাও দিয়ে দিলাম। নুন আর হলুদ দেব। এই বাটা খেতে বরমশাই ভীষণ ভালোবাসে, শুধু বরমশাই না, বাবাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে এটা গরম ভাত দিয়ে। তারপর আজকে আবার গরম ভাতই হবে, কারণ সবাই তো লেটে খাবে, তার জন্য ভাতটা একটু দেরি করেই বসাবো। আর এদিকে দেখো মাছটাও হয়ে গেল, কি সুন্দর কালার এসছে না। আসলে লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা ভালো আসে, আর টমেটো পড়লে। আর দেখো বাটাও আমার কমপ্লিট। বাবান সোনা উঠে পড়েছে, চলো ওর খাবারটা রেডি করে নিই। আজকে ওকে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি, তো চলো দিয়ে আসি। একটু গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো। হাঁচি, তাকাও এদিকে, তাকিয়ে বসো। তুমি খাবে? বাবান সোনা আজকে কি বলছে জানো, উঠেই বলছে আমার তো খিদে পাইনি আজকে, খাবো না আমি কিছু। ও যে কি খিদের বোঝে জানি না। তারপর বললাম অল্প করে খাও। অল্প, ঠিক আছে দাও। বড় বড় ভাব, তাই না? পাঁপড় ভাজা, এই যেগুলো পাঁপড় ভাজা, কর্নফ্লেক্সটা হলো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ভালো হয়েছে খেতে? ঠিক আছে খেয়ে নাও, অল্প করে খাও, ফেলবে না কেমন? তুমি তো গুড বয়। পড়েছে? আচ্ছা ছেড়ে দাও, খেয়ে নাও, সুন্দর করে খাও, নষ্ট করো না প্লিজ, খেয়ে নাও কেমন। আমি কি খাবো বলো তো? আম চিড়ে, আমার খুব পছন্দের খাবার। তোমারও পছন্দের খাবার? এখানে এসে বলো, কি করছো তুমি? হ্যাঁ, না একটু পড়তে বসো। মুখে দেয় না সোনা,
না এবার একটু পড়ো তো, সরিয়ে সরা পড়ো তো, পড়ো। এই না বলো, বলো না সরিও বলো, সরিওতে কি বলো, সরেয়াতে। বাবান সোনাকে ব্রেকফাস্ট করানোর পর একটু পড়াশোনার অভ্যেস করানো, সেরকম ভাবে তো আর পড়ে না, তবে অভ্যেসটা হবে যতটুকুই পড়ে। তারপর একটি আম ছুলে নিয়ে এসেছি, বাবান সোনাকে দেবো। এভাবে দিলে না ও ভীষণ মজা পায় খেতে। দেখো কি সুন্দর করে ধরেছে, কিন্তু পুরোটা খাবে না জানো, একটু খেয়েই ছেড়ে দেবে। টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, মাঝে মাঝে দেখছে আর আম নিয়ে খেলছে আর একটু একটু খাচ্ছে। আর মাঝে মাঝে কি বলছে জানো, পাপাকে ফোন করো, পাপা কখন আসবে, পাপাকে ফোন করো। ওরে একই কথা, পাপাকে ভীষণ ভালোবাসে। আসলে এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যায় তো, বাচ্চারা তো জানোই ঘুরতে ভীষণ ভালোবাসে। আমি আবার জিজ্ঞেস করেছি আমটা কেমন খেতে, তাই আমাকে দেখালো, দারুণ। বাবান সোনার পাপাও এক্ষুনি চলে আসবে, টাইম হয়ে গেছে আসার। কাপড় ধুতে দিয়েছিলাম গো, ওর পাপা এইমাত্র ঢুকেছে বাড়িতে, তো এখন বাবান সোনাকে দেখবে, আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। কাল যে আমি আমের চাটনি বানিয়েছিলাম না, তো আমি না বড়মশাইকে বলেছিলাম, দেখো আমগুলো না ভীষণ টক গো, একটু জল দিয়ে, একটু জলটা ফেলে মানে ভাপিয়ে জলটা ফেলে দিলে তাহলে টকটা একটু কম লাগে। বড়মশাই সরে হাসতে হাসতে বলছে, তুমি এটা কেমন কথা বললে, কাঁচা আম তো টকই হবে। ঠিকই বলেছে বলো, কাঁচা আম তো টকই হবে, আমি হয়তো ভুল বলছিলাম। কিন্তু না, কিছু কিছু কাঁচা আম কিন্তু একটু মিষ্টি ভাবও থাকে বলো, কিন্তু এই আমগুলো ভীষণ টক। আর দেখো গাছে বেলপাতা, ছাদে এসছি তোমরা তো দেখতেই পেলে, কাপড়গুলো মেলে দিয়েছি। এত সুন্দর বেলপাতাগুলো, কোনো ছেঁড়া ফাটা কিচ্ছু নেই, কি সুন্দর দেখো, পুরো নতুন পাতায় ভরে গেছে গাছ। চলে এলাম একদম দুপুরবেলায়। চলো তোমাদের সাথে মেনুটা আরেকবার শেয়ার করি। পাতা বাটা, ঢ্যাঁড়স সেদ্ধ আর মাছের ঝোল। আর এই সবজিটা না এত টেস্ট হয়েছিল কালকের, কিছুটা বেঁচে গেছে, ফেলতে ইচ্ছে করছিল না গো, ফ্রিজেই ছিল। আর এই আমের চাটনি। তো চলো সবাই মিলে খেয়ে নিই। বাবাকে আর বড়মশাইকে দিয়ে দিয়েছি বাইরে, আর আমরা সবাই ঘরে বসে পড়েছি। বাবা সোনাকে খাইয়ে দিচ্ছি, মিষ্টি মা তো একাই খেয়ে নেবে, খেয়ে একটু রেস্ট নেব সবাই। চলে আসো, চলো চলো ঘুমাবো, চলো তাড়াতাড়ি চলো। পাশের ঘর থেকে জোর করে ডেকে এনেছি, কিছুতেই আসবে না, সে ঘাটের ওপরে উঠে বসে আছে। এসে দেখো এখানে দিদুনের সাথে পড়েছে, পান খাবে, বলছে আমাকে একটু চুন দাও, গুন্ডি দাও, সুপরি দাও, আমাকে একটু পান দাও। ওকে কিছুতেই শোয়াতে পারছি না, দিদুনের সাথে পড়েছে। দেখো দিদুন পান খাচ্ছে, ও ওখানে ডিস্টার্ব করছে মাকে, কিছুতেই কথা শুনছে না। এবার জোর করে শোয়াতে হবে। বাবান সোনার পাপা একটু বেরিয়েছে কাজে, তাই আজকে আমি বাবান সোনাকে নিয়ে পেছনে এলাম। আস্তে দেখো দেখো, জঙ্গলে যাবে না কিন্তু, জঙ্গলে যাবে না। এই যে আমরা সব পেছনে চলে এলাম। বাবান সোনার বাবা আজকে বাবান সোনাকে মাঠে নিয়ে যায়নি, বাবান সোনা তো এমনি মন খারাপ, ও আজকে মায়ের সাথে এসছে পেছনে, তাই না? পাপা তো কাজে গেছে না, পাপা একটু বেরিয়েছে কাজে। চলো চলো ওইদিকে চলো। হ্যাঁ কথা বলবো না, রেগে গেছো? ও একটু কথা বলতে না করলো, ও খুব রেগে গেছে পাপার উপর। হ্যাঁ ছাগলটাকে কিভাবে নিয়ে আসবো আমি? ছাগল তো এখানে আছে, ধরো ধরো। তুমি করো তুমি করো, আমি একটু হাঁটবো, যে মিষ্টি মাও আসবে এখন। ঠাম্মি কোথায় গেছে বাবা? ঠাম্মি কোথায় গেছে? কলকাতায় যায়নি তো, ঠাম্মি একটা আরো একটা ঠাম্মির বাড়িতে গেছে। হ্যাঁ একটা ঠাম্মির বাড়িতে গেছে, ঠিক আছে? ও মারবে না, তুমি ভালোবাসো? ও কাকে মেরেছে? ও কুকুরটাকে তাড়ালো মিষ্টি মা, ও দূর থেকে বলছে মারবে না, ওকে মারবে না, আমি ভালোবাসি, আমি ভালোবাসি।
দিদুন কি দেখছে? দিদুন চাল কুমড়ো গাছ দেখছে, তাই না? চাল কুমড়ো ধরেনি, ফুল ফুটেছে প্রচুর। হ্যাঁ, প্রচুর ফুল ফুটেছে। এ বাবা, কি সুন্দর ঘোরাচ্ছে লাঠিটা! বাহ বাহ, দেখতে পেলে তোমরা? কি ভালো করে দেখো, ঘোরাচ্ছে কি সুন্দর বাবান সোনা। বাহ, লাঠি খেলা পারে তো। বাহ, কি করতে বললি? বড়া? কিসের বড়া? মিষ্টি কুমড়োর ফুল। তোমরা শুনতে পেলে? ওর পেছনে এলে মিষ্টি কুমড়োর ফুল দেখলে ওর মনে পড়ে বড়া করবে। ওগুলো মিষ্টি কুমড়ো না, ওগুলো চাল কুমড়োর ফুল, এগুলোর বড়া খায়। হ্যাঁ, এটা কি? লঙ্কার গুঁড়ো না, এটা হলুদ গুঁড়ো। ওটা হলুদ গুঁড়ো। হ্যাঁ, তেল আছে। ঠিক আছে, রাখো, নিচে রাখো, নিচে রাখো। আরো কি আছে? বের করো, বের করো। ওইদিকে রাখো, দূরে দূরে কেন। এবার বসো তুমি ওখানে। কিছু মুদিখানা জিনিস পুড়িয়ে এসেছিল, তাই ওগুলো আনিয়েছি গো। গোছানোই হয়নি, তাই ভাবছি এখন এগুলো সব তুলে রাখি। আর আমার সব কাজে হেল্প করার তো আছে একজন, বাবান। ও চলে এসছে, ও করবে বলে। তো চলো সব কিছু গুছিয়ে রাখি। তেমন কিছু না, এই বিস্কিট, চিনি, চা পাতা, ডাল, সয়াবিন, কাবলি ছোলা, তেল, নুন, হলুদ, সাবান, এইসব। চলো গুছিয়ে নিই, তারপর দেখা হবে সন্ধ্যের মুড়ি খাওয়ার সময়। মুড়ি নিয়ে চলে এসেছি। আমি জানি এটা খুব ক্ষতিকর খাবার, সিঙ্গারার সাথে চা, কিন্তু আজকে খুব ইচ্ছে করছে গো মায়ের চা খাওয়া দেখে। আজকে তো কেউ নেই বাড়িতে, আমি আর মা চা খাওয়ার মতো। এই না, এই যে তোমার জন্য এই যে লাড্ডু আর মুড়ি। তাহলে দেবো না, তাহলে দেবো না কিন্তু। না, রাতে তেমন কিছু নেই গো, আছে মাছের ঝোল, কিন্তু না বাবা না রাতে মাছটা খেতে চায় না, মাছ মাংস। তাই ভাবলাম একটু আলুর তরকারি আর বেগুন ভাজা করে নিই, আর মিষ্টি আছে বাবার হয়ে যাবে। বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর আলুর তরকারি করবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। বাবা ভীষণ ভালোবাসে খেতে। আর রুটি ভাজবো, বাবার মতোই ভাজবো। ভাত আছে গো, দেরি করেই ভাত করেছি তো, তাই ভাত না আছেই। একটু বেশি করে চাল নিয়েছিলাম। রাতে ইচ্ছা হয় না বেশি রুটি করতে এই গরমের মধ্যে, তো আজকে ভাবলাম যে ভাতই খেয়ে নেবো সবাই, শুধু বাবার মতোই রুটি করবো। বেগুনগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, হয়ে এসছে, এবার নামিয়ে নেব। বেগুন ভাজার তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে নিচ্ছি। সামান্য নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে জল দিয়ে দেবো। তারপর জলটা শুকিয়ে নিলে তরকারি রেডি হয়ে যাবে। আমি ওদিকে রুটিগুলো ভেজে নেব। বাবার খাবার রেডি, চলো বাবাকে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নেব একসাথে সবাই। বাবাকে আর বরমশাইকে একসাথে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এলাম ঘুমোতে। আজকের ব্লগটি কেমন লাগলো? আজকের ব্লগটি কেমন লাগলো তাই বলছে বাবান সোনা। ভালো লেগে থাকলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, বলো সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে। আর কিছু বলবে? কি বলবে? কবিতা বলবে?
কন্যা বউ। আচ্ছা, এইবার বলো, এবার টাটা।